বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যারা হত্যা করেছে তাদেরকে, তারা কখনো মাদ্রাসার তালিবুল ইলম ছিল না। জিয়াউর রহমানকে যারা হত্যা করেছিল তারাও কোনো মাদ্রাসার তালিবুল ইলম ছিল না। এই স্বাধীন বাংলাদেশের যত ধরনের গ্রহীত কাজ আছে, রাষ্ট্রীয়ভাবে যত ধরনের অপকর্ম আছে, কোনো অপকর্মের সাথে মাদ্রাসার কোনো তালিবুল ইলম সম্পৃক্ত ছিল না। আমি স্পষ্ট ভাষায় আজকের এই ইসলামী মহাসম্মেলন থেকে বক্তব্য দিতে চাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল, সেখানে কোনো মাদ্রাসার তালিবুল ইলম ছিল না। জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, সেখানে কোনো মাদ্রাসার তালিবুল ইলম ছিল না। জাতীয় পর্যায়ে 4 জন নেতাকে হত্যা করা হয়েছিল, সেখানে কোনো মাদ্রাসার তালিবুল ইলম ছিল না। বিডিআর বিদ্রোহ হয়েছে, সেখানে কোনো মাদ্রাসার তালিবুল ইলম ছিল না। হল মার্ক কেলেঙ্কারি হয়েছে, সেখানে কোনো মাদ্রাসার তালিবুল ইলম ছিল না। সোনালী ব্যাংক ডাকাতি হয়েছিল, সেখানে কোনো মাদ্রাসার তালিবুল ইলম ছিল না। রিজার্ভ ব্যাংক চুরি হয়েছে, সেখানে কোনো মাদ্রাসার তালিবুল ইলম ছিল না। এই স্বাধীন বাংলাদেশের টাকা পাচার করে আমেরিকায় যারা বাসভবন তৈরি করেছে, তাদের মধ্যে কোনো মাদ্রাসার তালিবুল ইলম ছিল না। বর্তমানে যারা এই স্বাধীন বাংলাদেশে দেশটাকে পরিচালনা করতেছে, দেশের টাকা পাচার করে যারা প্রবাসের মধ্যে বাড়ি কিংবা প্রসাদ তৈরি করতেছে, তাদের মধ্যে কোনো মাদ্রাসার তালিবুল ইলম ছিল না। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে কোনো অপসংস্কৃতির কাছে মাদ্রাসার কোনো তালিবুল ইলম, মাদ্রাসার কোনো আলেম, কোনো আসাতেজে কেরাম, কোনো শিক্ষক মণ্ডলী সম্পৃক্ত ছিল না, সম্পৃক্ত থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরও জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজরিন, আজকে আমরা মাদ্রাসার শিক্ষকদেরকে অন্য দৃষ্টিতে তাকায়, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ক্ষণস্থায়ী পৃথিবীতে সবচেয়ে উত্তম ব্যক্তি হলো তারাই যারা কোরআন শিক্ষা দেয় এবং শিক্ষা গ্রহণ করে। আমার আপনার সন্তান যখন কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, কোরআনের জ্ঞান অর্জন করবে, এবং যে সমস্ত আসাতেজে একরাম কোরআনের শিক্ষাটুকু দিচ্ছে, তারা হলো এই ক্ষণস্থায়ী পৃথিবীতে সর্বোত্তম এবং শ্রেষ্ঠ ব্যক্তি। সুতরাং মাদ্রাসার তালিবুল ইলমদের সাথে আমরা সবসময় ভালো আচরণ করব, এবং মাদ্রাসার শিক্ষক মণ্ডলী আসাতেজে একরাম যারা আছে উনাদের সাথেও আমরা ভালো আচরণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তালিবুল ইলমদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করার মাধ্যমে বাকি জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক। সবাই পড়েন আমিন। সম্মানিত মুহতারাম হাজরিন, কোরআন আমাকে আপনাকে কি মেসেজ দিচ্ছেন? ৪থ নম্বর, কোরআন আমাকে আপনাকে মেসেজ দিচ্ছেন, আমি আপনি যেন অমুসলমানদের কৃষ্ট কালচার এই ক্ষণস্থায়ী পৃথিবীতে কখনো গ্রহণ না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভাষায় আমাকে আপনাকে মেসেজ দিচ্ছেন, ক্বাল আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। এই ক্ষণস্থায়ী পৃথিবীতে যারা তোমরা মুমিন মুসলমান ইমানদার বান্দা আছো, মুসলিম পরিচয়ে এই ক্ষণস্থায়ী পৃথিবীতে তোমরা বসবাস করতেছ, তোমরা কখনো ইহুদি নাসারা খ্রিস্টান কিংবা অমুসলমানদের কৃষ্ট কালচার গ্রহণ করবে না। যদি অমুসলমানদের কৃষ্ট কালচার গ্রহণ করো, তাহলে তোমরা কখনো প্রকৃত মুমিন হতে পারবে না। আর যারা অমুসলমানদের কৃষ্ট কালচার গ্রহণ না করবে, আল্লাহ তাআলা তাদেরকে প্রকৃত মুমিন হিসেবে ঘোষণা করেছেন। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, আজকে আমাদের সমাজে আমরা যখন লক্ষ্য করি, দেখা যায় আমাদের সমাজের মধ্যে প্রতিনিয়ত অন ইসলামিক যে কার্যক্রম আছে প্রতিনিয়ত আমরা করতেছি। অমুসলমানদের যে কৃষ্ট কালচার, এই কৃষ্ট কালচারের সাথে আমি আপনি সম্পৃক্ত হয়ে গেছি। এই সম্পৃক্ত হওয়ার কারণেই আজকে আমাদের মুসলিম উম্মাহ, মুসলিম বিশ্ব, মুসলিম রাষ্ট্রগুলো অমুসলমানদের আগ্রাসন থেকে আমরা রেহাই পাচ্ছি না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজরিন, আজকে ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, আমি আপনি যখন লক্ষ্য করলে দেখতে পাই মুসলমানদের সেই কণ্ঠ আজকে রুদ্ধ হয়ে গিয়েছে। মুসলমানদের কণ্ঠে আজকে হকের কথা বলতে পারতেছে না। মেরে দিল মে আলো মুমিনো কি তমন্না है प्यारे मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमाली हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आली सल्लिमु या कौम बल सल्लु अला सदरिल अमीन।                                                                                                                                                   य मुस्तफा मा जानो
إلا رحمة للعالمين সম্মানিত মুহতারাম হাজরিন, মুআজ্জাজ মুকাররম প্রাণপ্রিয় সম্মানিত তাওহীদি জনতা, আপনারা সকলেই অবগত আছেন আজ রাদিগা আদেলবাড়ি উদ্যোগে ও সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আজকের এই মহতী ইসলামী মহাসম্মেলনে উপস্থিত আছেন সভাপতি সহসভাপতি মণ্ডলী। আমাদের সম্মুখে উপস্থিত হবেন আজকের ইসলামী মহাসম্মেলনের প্রধান অতিথি, প্রধান মেহমান। আমার পূর্বে আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ আলোচনা রেখেছেন। আজকের এই মহতী ইসলামী মাহফিলে আমার সম্মুখে উপস্থিত আছেন অত্র গ্রামের সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমার সম্মুখে উপস্থিত আছেন অত্র গ্রামের আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, উপস্থিত স্নেহের ছোট ছোট মাসুম বাচ্চারা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আমি অদমের পক্ষ থেকে আবারও মুবারকবাদ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুহতারাম হাজরিন, মহান রব্বে কারিমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এই ক্ষণস্থায়ী পৃথিবীতে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ জীব তথা আশরাফুল মাখলুকাত হিসেবে আমাকে আপনাকে পাঠিয়েছেন। শুধু তাই না, মহান রব্বে কারিম আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে, অত্যন্ত মায়া করে, অত্যন্ত স্নেহ করে এই ক্ষণস্থায়ী পৃথিবীতে উভয় জাহানের বাদশাহ, উভয় জাহানের সর্দার, সর্দারুল আম্বিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত নবীদের যিনি সর্দার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আমাকে আপনাকে পাঠিয়েছেন। সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আজকের এই সুন্দর একটি মজলিসে দুনিয়াবী সমস্ত কাজ থেকে পৃথক রেখে আসার বসার আমলের নিয়তে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপনার্থে, কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে আমরা সকলেই স্বকণ্ঠকে উচ্চ কণ্ঠে, উজাড় কণ্ঠে শুকরিয়াতান সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজরিন, আমি আপনাদের সম্মুখে আজকে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, আমার বিষয়বস্তু হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন মাজিদ ঐশী গ্রন্থের মাধ্যমে এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আমাকে আপনাকে কি কি মেসেজ দিচ্ছেন, আমাকে আপনাকে কি কি শিক্ষা দিচ্ছেন, সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে উক্ত বিষয়বস্তুকে সামনে রেখে আমি আপনাদের সম্মুখে কিঞ্চিত আলোচনা প্রয়াস চালাবো। মহান রব্বে করিম আমাকে উক্ত বিষয়বস্তুকে সামনে রেখে কুরআন হাদিস থেকে আলোচনা করার, আপনারা যারা উপস্থিত হয়েছেন এবং সামনে উপস্থিত হবেন, আপনাদের সকলকে আমার আলোচনাটুকু ধৈর্যের সাথে, ইনসাফের সাথে, আমানতের সাথে, মনোযোগের সাথে, সর্বোপরি আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন। সম্মানিত মুহতারাম হাজরিন, আমার আলোচ্য বিষয় হলো কুরআন এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আমাকে আপনাকে কি মেসেজ দিচ্ছেন, কি শিক্ষা দিচ্ছেন। এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আজকে আমরা সকলেই দুনিয়াবী যত ধরনের বেহায়াপনা আছে, অশ্লীলতা আছে, রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে যত ধরনের গ্রহিত কাজ আছে, যে কাজগুলো ইসলাম সমর্থন করে না, যে কাজগুলো সমাজ সমর্থন করে না, যে কাজগুলো পারিবারিকভাবে দূষণীয়, যে কাজগুলো রাষ্ট্রীয়ভাবে দূষণীয়, সমস্ত গ্রহিত কাজের সাথে আজকে আমি আপনি সম্পৃক্ত হয়ে যাচ্ছি। এর একমাত্র কারণ হলো আজকে এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আমি আপনি নামাজ আদায় করতেছি না, আর এই নামাজ আদায় না করার কারণে আমি আপনি দুনিয়াবী যত ধরনের গ্রহিত কাজ আছে, অপসংস্কৃতি, বেহায়াপনা, অশ্লীলতার সাথে আমরা সকলেই সম্পৃক্ত হয়ে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজরিন, সর্বপ্রথম কুরআনের মাধ্যমে আল্লাহ তাআলা গোটা মানব জাতিকে যে মেসেজ দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের ভাষায় বলেন, قال الله تعالى في كلامه المجيد, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
দুনিয়ার জমিনে বান্দারা তোমরা দিনের আলোতে গুনাহ করতেছ, রাতের গভীর অন্ধকারে তোমরা গুনাহ করতেছ, সামাজিকভাবে তোমরা বেহায়াপনার সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছ, রাষ্ট্রীয়ভাবে তোমরা গৃহীত কাজের সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছ। এর এক নম্বর কারণ হলো এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আমি আল্লাহ তাআলা তোমাদের উপর প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছি। তোমরা আজকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছ না, তোমরা আজকে নামাজ থেকে বিরত থাকতেছ, নামাজের ক্ষেত্রে তোমরা অবহেলা করতেছ। যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে, তোমাদের দ্বারা কখনো অশ্লীলতা সম্পৃক্ত হতো না, অশ্লীল কাজ তোমাদের দ্বারা কখনো সম্পাদন হতো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনে যারা নামাজ আদায় করে না তাদের দ্বারা অশ্লীলতা বেহায়াপনা ক্রমান্বয়ে বৃদ্ধি হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা আজকে নামাজ আদায় করতে পারো, 5 ওয়াক্ত নামাজ যদি মসজিদে এসে আদায় করতে পারো, তাহলে নামাজ তোমাকে আমাকে দুনিয়ার জমিনে যত ধরনের গৃহীত কাজ আছে, এই দুনিয়াতে যত ধরনের অপসংস্কৃতি আছে, যত খারাপ কাজ আছে, সমস্ত খারাপ কাজ থেকে একমাত্র নামাজ আমাকে আপনাকে বিরত রাখতে পারবে। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজরিন, আজকে সামাজিকভাবে আমি আপনি বেহায়াপনার সাথে সম্পৃক্ত হয়ে গেছি, গোত্রীয়ভাবে বংশীয়ভাবে আমার আপনার দ্বারা গুনার কাজ হচ্ছে। এর একমাত্র কারণ হলো আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজ দুনিয়াবি যাবতীয় ফিতনা ফাসাদ গৃহীত কাজ থেকে আমাকে আপনাকে বিরত রাখতে পারে। আজকে আমি আপনি নামাজ আদায় করতেছি না, এই জন্য প্রতিনিয়ত আমার আপনার দ্বারা গুনার কাজ হয়ে যাচ্ছে, ফাহেসা কাজ হয়ে যাচ্ছে, আমার আপনার দ্বারা অশ্লীলতা হয়ে যাচ্ছে, আমার আপনার জবানের দ্বারা গুনার কথা বের হচ্ছে, আমার আপনার জবানের দ্বারা অশ্লীল বেহায়াপনা গালিগালাজ বের হচ্ছে। একমাত্র কারণ আজকে আমরা নামাজ আদায় করতেছি না। যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতাম, এই নামাজ আমাকে আপনাকে দুনিয়াবি সমস্ত খারাপ কাজ থেকে পৃথক রাখতে পারে। সবাই পড়ি সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজরিন, এই নামাজটা দুনিয়ার ক্ষেত্রে আমার আপনার জন্য কত গুরুত্ব এবং তাৎপর্যপূর্ণ। আল্লাহর প্রিয় হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর প্রিয় হাবিব নবীজি বলেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা জিহারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিবে, যারা ইচ্ছাকৃতভাবে নামাজ পড়বে না, সে যেন কাফের হয়ে গেল। যারা নামাজকে ডিঙ্গিয়ে নামাজ না পড়ে, নামাজকে অস্বীকৃতি জ্ঞাপন করে, নামাজকে ইচ্ছাকৃতভাবে যারা ছেড়ে দিবে, সে যেন কুফরির সাথে সম্পৃক্ত হয়ে গেল। সুতরাং আমি আপনি যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিই, যদি নামাজের ক্ষেত্রে আমি আপনি গুরুত্ব আরোপ না করি, নামাজের ক্ষেত্রে যদি আমি আপনি বেহায়াপনার এবং অশ্লীলতা থেকে যদি বিরত থাকতে চাই, একমাত্র আমাকে আপনাকে নামাজ আদায় করতে হবে। যদি আমি আপনি নামাজ আদায় না করতে পারি, আমার আপনার দ্বারা কুফরি কাজ সম্পাদন হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকাস সালাত ফাকাদ কাফারা জিহারা। যারা প্রতিনিয়তভাবে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিবে, তারা যেন কাফের হয়ে গেল। সুতরাং আমি আপনি যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করব, 5 ওয়াক্ত নামাজ যখন আমি আপনি মনোযোগের সাথে আদায় করব, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার আপনার উপর রহমত নাজিল হবে। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এই নামাজ দুনিয়াতে আমার আপনার জন্য কত গুরুত্ব এবং তাৎপর্যপূর্ণ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের গুরুত্ব এবং তাৎপর্য বর্ণনা করতে গিয়ে বলেন, দুনিয়ার হায়াত যখন আমার আপনার শেষ হয়ে যাবে, দুনিয়া থেকে যখন আমি আপনি চলে যাব, সর্বপ্রথম মৃত্যুর পরে কিয়ামত দিবস যখন আমার আপনার সংঘটিত হবে, কিয়ামতের দিন সর্বপ্রথম আমার আপনার কাছ থেকে, গোটা পৃথিবীর মানব জাতির কাছ থেকে আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। যদি আমি আপনি দুনিয়াতে নামাজ পড়ি, কিয়ামতের দিন সর্বপ্রথম যে নামাজের হিসাব, ওই হিসাবটা আমার আপনার দেওয়া সহজ হয়ে যাবে। আর যখন নামাজের হিসাব আমি পরিপূর্ণভাবে দিতে পারবো, আল্লাহ তাআলার জান্নাত আমার আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। সবাই পড়ি সুবহানাল্লাহ।
আল্লাহর প্রিয় হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة من أعمالهم الصلاة আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা কিয়ামত দিবস যখন সংঘটিত হয়ে যাবে দুনিয়ার মায়া ত্যাগ করে উম্মতেরা তোমরা যখন মৃত্যুবরণ করবে মৃত্যুর পরে তোমরা যখন কিয়ামত দিবসের সম্মুখীন হয়ে যাবে কিয়ামত দিবস যখন সংঘটিত হয়ে যাবে আল্লাহ তাআলা যখন তোমাদের সকলকে একত্রিত করবে একত্রিত করার পরে আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে মিন আমালিহিমুস সালাত আল্লাহর প্রিয় হাবিব রাসূল বলেন সর্বপ্রথম বান্দাদের কাছ থেকে উম্মতের কাছ থেকে নামাজের হিসাব নেওয়া হবে আমার আপনার নামাজ যদি ভালো হয় আমার আপনার হিসাব দেওয়াটা অত্যন্ত সহজ হয়ে যাবে সুতরাং আমি আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করব যদি নামাজ আদায় করতে পারি তাহলে কিয়ামত দিবসে সর্বপ্রথম হিসাব দেওয়া আমার আপনার সহজ হয়ে যাবে যখন সর্বপ্রথম হিসাব নামাজটা আমার আপনার জন্য সহজ হয়ে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাদের নামাজের হিসাব দেওয়া সহজ হয়ে যাবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন পড়েন সুবহানাল্লাহ সম্মানিত মুহতারাম হাজরিন সুতরাং এই ক্ষণস্থায়ী পৃথিবীতে প্রাপ্ত বয়সে যখন আমি আপনি উপনীত হব অবশ্যই এই দুনিয়াতে আমাকে আপনাকে নামাজ আদায় করতে হবে যদি নামাজ আদায় করতে পারি তাহলে এই ক্ষণস্থায়ী পৃথিবী থেকে চলে যাওয়ার পরে কিয়ামত দিবসে আমার আপনার হিসাব দেওয়া সহজ হবে আমার আপনার হিসাব দেওয়া যখন সহজ হয়ে যাবে আল্লাহর জান্নাত আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে পড়েন সুবহানাল্লাহ সম্মানিত মুহতারাম হাজরিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলেন قال النبي صلى الله عليه وسلم أقرب ما يكون العبد من ربه وهو ساجد فأكثر الدعاء আল্লাহর প্রিয় হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন উম্মতেরা এই দুনিয়ার জমিনে ভালোভাবে ওযু করে নামাজের নিয়ত বেঁধে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা শুরু করে দেয় যখন সে রুকুতে যায় তারপরে যখন রুকু থেকে উঠে সিজদাতে অবনত হয়ে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা যখন সিজদায় লুটে পড়ে তখন সে আল্লাহর নিকটবর্তী হয়ে যায় পড়েন সুবহানাল্লাহ মুহতারাম হাজরিন যখন নামাজের আমি আপনি নিয়ত বাঁধবো নিয়ত বাঁধার পরে যখন রুকু শেষ করব রুকুর পরে যখন আমি আপনি সিজদায় অবনত হয়ে যাব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ যখন আমি আপনি এই ক্ষণস্থায়ী পৃথিবীতে সিজদায় লুটে অবনত হয়ে যাব তখন আল্লাহ তাআলার নিকটবর্তী আমি আপনি হয়ে যাব আর যখন আল্লাহ তাআলার নিকটবর্তী আমরা হয়ে যাব আল্লাহ তাআলার দিদার আমার আপনার নসিব হয়ে যাবে পড়ি সুবহানাল্লাহ মুহতারাম হাজরিন সুতরাং এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আমাকে আপনাকে নামাজ পড়তে হবে কুরআন আমাকে আপনাকে সর্বপ্রথম যে মেসেজ দিচ্ছেন সেটা হলো আমি আপনি যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি এই নামাজ আমাকে আপনাকে দুনিয়াবি যাবতীয় যত ধরনের অপসংস্কৃতি আছে সমস্ত অপসংস্কৃতি থেকে নামাজ আমাকে আপনাকে বিরত রাখবে পড়েন সুবহানাল্লাহ আল্লাহর প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال النبي صلى الله عليه وسلم لا سهم في الإسلام لمن لا صلاة له আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার মাঝে নামাজ নেই তার মাঝে ইসলামের কোনো বোধ শক্তি নেই যার মাঝে নামাজ নেই সে ইসলামের মধ্যে অনুপ্রবেশ করতে পারবে না যদি আমার উম্মতেরা নামাজ আদায় করে নামাজের পূর্বে শর্ত হলো উযু করা সে উযু সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে নামাজের ফরজের হুকুম সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে নামাজের ওয়াজিব বিধিবিধান সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে নামাজের সুন্নত তরিকা জানতে পারবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা সাহমা ফিল ইসলাম লিমান লা সালাতা লাহু যার মাঝে নামাজ নেই তার মাঝে ইসলাম নেই যার মাঝে নামাজ নেই
তার মাঝে ইসলামের কোনো বোধ শক্তি নেই। সুতরাং এই দুনিয়ার জমিনে আমি আপনি যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করব, তাহলে আমি আপনি ইসলামের মধ্যে অনুপ্রবেশ করতে পারব। নামাজ আদায় করার মাধ্যমে আমরা যখন ইসলামের মধ্যে অনুপ্রবেশ করতে পারব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নামাজের প্রতি গুরুত্ব দিবে আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার স্বরূপ জান্নাত দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এই নামাজের গুরুত্ব কতটুকু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের এক হাদিসের মধ্যে বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আমরা সকলেই নিজেদেরকে দাবি করি আমি প্রকৃত মুমিন, আমি প্রকৃত মুসলমান, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফের, ফুজ্জার, মুশরিক আর প্রকৃত মুমিনের মধ্যে পার্থক্য হলো তরকুস সালাত, নামাজ ছেড়ে দেওয়া। যদি আমি আপনি নামাজ ছেড়ে দেই তাহলে আমি আপনি মুশরিক হয়ে যাব, কাফের হয়ে যাব। আর যদি আমি আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, রাসূল বলেন এই ক্ষণস্থায়ী পৃথিবীতে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তারাই প্রকৃত মুমিন হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাধ্যমে আমাকে আপনাকে নামাজ আদায় করার জন্য মেসেজ দিয়েছেন। দ্বিতীয় নম্বর যে শিক্ষা, যে মেসেজটুকু আল্লাহ তাআলা দিয়েছেন, এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রাহমাতুল লিল আলামিন, উভয় জাহানের বাদশা, সকল নবীদের যিনি সর্দার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা এবং রাসূলের প্রত্যেকটা সুন্নতের অনুকরণ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিয়েছেন। এখন কেন রাসূলের সুন্নতকে আমরা অনুসরণ করব? কেন রাসূলের সুন্নত আমার আপনার জন্য অত্যন্ত গুরুত্ব এবং তাৎপর্যপূর্ণ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভাষায় আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনে আমার যে ঐশী গ্রন্থ 30 পারা কোরআন যেমন দুনিয়ার জমিনে ওহী হিসেবে আমি নাজিল করেছি, ওহী হিসেবে দুনিয়াতে অবতীর্ণ হয়েছে। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। পরোক্ষভাবে আমার পক্ষ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে যতদিন জীবিত ছিলেন, নবীজি যা কিছু বলেছেন পরোক্ষভাবে তাও ওহী। সুতরাং নবীজি তোমাদেরকে যা আদেশ করেছেন তোমরা তা গ্রহণ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা নিষেধ করেছেন তোমরা তা বর্জন করবে। যদি তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় জীবন পরিচালনা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নবীজির সুন্নত তরিকায় জীবন গঠন করবে আমি আল্লাহ তাআলা তাদেরকে অত্যন্ত মহাব্বত করি এবং ভালোবাসি। যে সমস্ত উম্মত এবং বান্দাদেরকে স্বয়ং আল্লাহ তাআলা ভালোবাসবে, আমার আপনার নবীজিকে ভালোবাসার কারণে আল্লাহ তাআলা যখন আমার আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে, আল্লাহ তাআলার জান্নাত আমার আপনার জন্য ওয়াজিব হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আমাদেরকে যে মেসেজটুকু দিয়েছেন সেটা হলো এই ক্ষণস্থায়ী পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণ করতে হবে। যদি নবীজির অনুসরণ এবং অনুকরণ করতে পারে, রাসূল যা বলেছেন তা যদি গ্রহণ করতে পারে, রাসূল যা বর্জন করেছেন তা যদি বর্জন করতে পারে, তাহলে দুনিয়ার শান্তি, আখিরাতের কল্যাণ এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আমি আপনি অর্জন করতে পারবো। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এখন রাসূলকে কিভাবে আমি আপনি অনুসরণ করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে অনুসরণ করার জন্য খুব সুন্দরভাবে ফর্মুলা জানিয়ে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির প্রতি আমরা যেন মহাব্বত এবং ভালোবাসা রাখি, অসংখ্য অগণিত হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আল্লাহর প্রিয় হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার জমিনে আমার উম্মতের মধ্য থেকে যে সমস্ত উম্মতেরা আমি রাসূলের একটি মাত্র সুন্নতকে ভালোবাসবে, অন্তরে বিশ্বাস রেখে, অন্তরে আস্থা রেখে
অন্তরে বিশ্বাস রেখে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নতের উপর যারা বিশেষভাবে আমল করবে, আমার সুন্নতকে যারা ভালোবাসবে, মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সে যেন স্বয়ং আমি আল্লাহ রাসূলকে ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যারা আমি রাসূলকে ভালোবাসবে মৃত্যুর পরে আমি রাসূলের সাথে তারা জান্নাতে যাবে। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মেসেজ দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। এই ক্ষণস্থায়ী পৃথিবীতে যদি রাসূলের একটা সুন্নতকে আমি আপনি মহাব্বত নিয়ে ভালোবাসতে পারি, রাসূলের সুন্নতের উপর আমল করতে পারি, স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার আপনার উপর এতটুকুই সন্তুষ্ট হবে, মৃত্যুর পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি আপনি জান্নাতে প্রবেশ করব। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, সুতরাং রাসূলের সুন্নত আমাকে আপনাকে খুঁজে বের করে আমাকে আপনাকে আমল করতে হবে। যদি রাসূলের সুন্নতের উপর আমি আপনি আমল করতে পারি, তাহলে দুনিয়ার শান্তি, আখিরাতের কল্যাণ আমার আপনার নসিব হবে। পড়েন সুবহানাল্লাহ। আজকে আমরা সামাজিকভাবে রাসূলের সুন্নত আদায় করতেছি না। রাসূলের সুন্নত হলেও যখন আমাদের বাসায় মেহমান আসবে সেই মেহমানের মেহমানদারি করা। রাসূলের সুন্নত হলো অন্যায় বাধা দেওয়া, আজকে আমরা অন্যায় বাধা দিচ্ছি না। রাসূলের সুন্নত হলো আমি আপনি যেন যখন অপসংস্কৃতি ও গ্রহিত কাজ দেখব, প্রত্যেকটা গ্রহিত কাজে আমাকে আপনাকে বাধা প্রদান করতে হবে। আজকে আমি আপনি বাধা প্রদান করতেছি না। রাসূলের সুন্নত হলো আমাকে আপনাকে রাষ্ট্রনায়ক হওয়ার সেই মনে একটি ইচ্ছা পোষণ করতে হবে। আমরা রাষ্ট্রনায়ক হওয়ার মনে ইচ্ছা পোষণ করতে পারতেছি না। রাসূলের সুন্নত হলো মেষ চড়ানো। রাসূলের সুন্নত হলো একে অপরের সাথে যখন দেখা হবে পরস্পরের মধ্যে সালাম বিনিময় করা। আজকে আমরা সালাম বিনিময় করতেছি না। আমাদের সমাজ থেকে কেমন যেন রাসূলের সুন্নত হারিয়ে যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত উম্মতের মধ্যে আমার সুন্নত থাকবে না, যে সমস্ত উম্মতরা আমার সুন্নতের উপর আমল করবে না, তাদের জন্য আমার কোনো সুপারিশ থাকবে না। যারা আমার সুন্নতের উপর আমল করবে, আমি নবীজির সুপারিশ তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, তাই তো আমি আমার বাসায় এভাবেই বলতে চাই, সুন্নাত নয় শুধু দাওয়াতেরই মেহমান, আর সুন্নাত হলো খাওয়া শেষে মধুপান। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত নয় শুধু পাগড়ি মাথায় দেওয়া, আর সুন্নাত হলো অন্যায় বাধা দেওয়া। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত নয় শুধু নমনীয় আলাপন, আর সুন্নাত হলো হুঙ্কার গর্জন। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। আরো কিছু সুন্নাত
আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তামানো কি, মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে তুমি থাকো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তামানো কি। সবাই পড়ি মারহাবা। সম্মানিত মুহতারাম হাজরিন, আজকে রাসূলের যে সুন্নতগুলো আমার আপনার পালন করার কথা ছিল, প্রয়োজন ছিল, সেই সুন্নত তরিকায় আমি আপনি জীবন গড়তেছি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমার সুন্নতকে এই সমাজে বাস্তবায়ন করবে না, কিয়ামতের দিন তাদের জন্য সুপারিশ করব না। একমাত্র ওই সমস্ত উম্মতের জন্যই আমার সুপারিশ লাজিম এবং ওয়াজিব হয়ে যাবে, যারা আমি নবীজির সুন্নতের উপর আমল করবে। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজরিন, সুতরাং নবীজির প্রত্যেকটা সুন্নত আমাকে আপনাকে পরিপূর্ণভাবে আদায় করতে হবে। রাসূলের ইত্তেবা এবং অনুসরণ করতে হবে। কেন রাসূলের ইত্তেবা এবং অনুসরণ করব? রাসূলের চরিত্রে আমাকে আপনাকে চরিত্রবান হতে হবে। কেন রাসূলের চরিত্রে আমাকে আপনাকে চরিত্রবান হতে হবে? স্বয়ং আল্লাহ তাআলা আমাদের সকলকে মেসেজ দিয়ে জানিয়ে দিয়েছেন কোরআনের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, قال الله تعالى في كلامه المجيد, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর প্রিয় হাবিব নবীজি বলেন, এই দুনিয়ার জমিনে আমি আমার বন্ধু, আমি আমার হাবিব রাসূলকে এমনিতেই পাঠাই নাই, আমি আমার বন্ধুকে পাঠিয়েছি উসওয়াতুন হাসানা, উত্তম চরিত্রের অধিকারী হিসেবে আমি আমার নবীজিকে পাঠিয়েছি। এই দুনিয়ার জমিনে যত ধরনের উত্তম চরিত্র আছে, যত ধরনের ভালো কাজ আছে, সমস্ত গুণাবলী দিয়ে আমি আমার রাসূলকে পাঠিয়েছি। সুতরাং দুনিয়ার জমিনে বান্দারা তোমরা রাসূলকে অনুসরণ করবে, রাসূলকে অনুকরণ করবে, রাসূলের সুন্নত তরিকায় জীবন গঠন করবে। যদি তোমরা রাসূলের সুন্নত তরিকায় জীবন গঠন করতে পারো, তোমাদের উপর আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের চরিত্রের সার্টিফিকেট বর্ণনা করতে গিয়ে কুরআনের অন্য একটি আয়াতের মাধ্যমে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নবীজিকে উত্তম চরিত্রবান হিসেবে দুনিয়াতে পাঠিয়েছি, উত্তম চরিত্রবান হিসেবে দুনিয়াতে আমি আপনি সৃষ্টি করেছি। সুতরাং এই দুনিয়ার জমিনে বান্দারা বান্দিরা তোমরা শুনে রাখো, তোমাদের চরিত্র রাসূলের চরিত্রের মতন হতে হবে, রাসূলের চরিত্রকে তোমাদের ফলো করতে হবে। যদি তোমরা রাসূলের চরিত্রে চরিত্রবান হতে পারো, রাসূলের সুন্নত তরিকায় যদি জীবন গঠন করতে পারো, রাসূলের চরিত্রকে যদি তোমরা অনুসরণ অনুকরণ করতে পারো, তাহলে এই দুনিয়ার জমিনে তোমাদের দ্বারা বেহায়াপনা সংগঠিত হবে না, অশ্লীল কাজ সংগঠিত হবে না, তোমাদের দ্বারা খারাপ কাজ সংগঠিত হবে না। স্বয়ং আল্লাহর রহমত দ্বারা তোমাদেরকে বেষ্টন করে নেওয়া হবে। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, সুতরাং এই ক্ষণস্থায়ী পৃথিবীতে রাসূলের চরিত্র আমার আপনার জন্য আদর্শ। রাসূলের চরিত্র আমাকে আপনাকে অনুসরণ করতে হবে। রাসূলের চরিত্র অনুসরণ ছাড়া এই দুনিয়ার জমিনে আমি আপনি সুন্দরভাবে ইসলামিক জীবন গঠন করতে পারবো না। যদি ইসলামিক জীবন গঠন করতে চাই, রাসূলের সুন্নতকে আমাকে আপনাকে পরিপূর্ণভাবে আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজরিন, সুতরাং আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, রাসূলের সুন্নাত আমার আপনার জন্য অনুসরণীয়, রাসূলের সুন্নাত আমার আপনার জন্য অনুকরণীয়, রাসূলের সুন্নাত আমার আপনার জন্য মডেল, রাসূলের সুন্নাত আমার আপনার জন্য আইকন, রাসূলের সুন্নাত আমার আপনার জন্য অনুপম আদর্শ। রাসূলের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার আপনার জন্য অনুসরণীয় অনুকরণীয়। রাসূলের রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত আমার আপনার জন্য অনুসরণীয় অনুকরণীয়। সর্বোপরি আমার আপনার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্টারন্যাশনাল রিলেশনশিপ আমার আপনার গোটা বিশ্ব মুসলিম উম্মাহের জন্য অনুসরণীয় অনুকরণীয় অনুপম আদর্শ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজরিন, সুতরাং রাসূলের চরিত্রবান যখন আমি আপনি চরিত্রবান হয়ে যাব, রাসূলের চরিত্রকে যখন আমি আপনি ফলো করব, এই ক্ষণস্থায়ী পৃথিবীতে
আমি আপনি ইসলামিক মাইন্ডে জীবন পরিচালনা করতে পারবো। আর আমার আপনার জীবন পরিচালনা যখন রাসূলের সুন্নতের বিধান মোতাবেক হয়ে যাবে, এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আল্লাহ প্রদত্ত নিয়ামত, আমার আপনার উপর পূর্ণ রহমত আল্লাহ তাআলা প্রতিনিয়ত দান করবেন। সবাই পড়ি সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজরিন, আজকে ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয় যে রাসূলকে সৃষ্টি না করলে এই সৃষ্টি জগতের সৌন্দর্য কখনো বৃদ্ধি পেত না। যে রাসূলকে সৃষ্টি না করলে এই ক্ষণস্থায়ী পৃথিবীতে কোনো কিছুর সৌন্দর্য বৃদ্ধি পেত না। কিছু নাস্তিক এবং মুরতাদ আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈবাহিক সম্বন্ধের উপর প্রশ্ন তুলে, কিছু নাস্তিক এবং মুরতাদ আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপর প্রশ্ন তুলে, কিছু নাস্তিক এবং মুরতাদ আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের উপর প্রশ্ন তুলে। আজকের এই ইসলামী মহাসম্মেলন থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, রাসূলের দুশমনের কোনো ব্যক্তিগত পরিচয় নাই, রাসূলের দুশমনের কোনো বংশীয় পরিচয় নাই, রাসূলের দুশমনের কোনো গোত্রীয় পরিচয় নাই, রাসূলের দুশমনের কোনো পারিবারিক স্ট্যাটাস নাই, রাসূলের দুশমনের কোনো রাষ্ট্রীয় পরিচয় নাই, রাসূলের দুশমনের কোনো ধর্মীয় পরিচয় নাই। এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আল্লাহর নবীর দুশমনের একটাই পরিচয়, সে গোটা বিশ্ব মুসলিম উম্মাহের শত্রু, সে গোটা বিশ্ব মুসলিম সভ্যতার শত্রু, সে গোটা সভ্যতার শত্রু, সে আল্লাহর প্রিয় হাবিবের শত্রু, সর্বশেষ সে আমাদের জানের শত্রু। কথা বলেন ঠিক কিনা? আরো জুড়ে বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজরিন, আজকে ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, নাস্তিক এবং মুরতাদ আজকে আমরা লক্ষ্য করলে দেখতে পাই কাদিয়ানী সম্প্রদায়, তারা গোলাম আহমদ কাদিয়ানীকে তারা সর্বশেষ নবী দাবি করে। সবাই পড়েন নাউজুবিল্লাহ। আজকে এমন ভ্রান্ত মতবাদ আমাদের মুসলিম উম্মাহের মধ্যে প্রবেশ করেছে। আমাদের মুসলমান ভাইয়েরা আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের উপর প্রশ্ন তুলে কাদিয়ানী সম্প্রদায় সম্মানিত মুহতারাম হাজরিন, আমার স্পষ্ট ভাষায় বক্তব্য বলতে চাই, আজকে দেখা যায় মুসলিম উম্মাহ আল্লাহর প্রিয় হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের উপর প্রশ্ন তুলে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত এবং আবরুর উপর প্রশ্ন তুলে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত এবং আবরুকে সমন্বয় করার জন্য আমরা অবশ্যই আগামী দিনে একটি বিপ্লব তৈরি করব। সেই বিপ্লবে কারা কারা অংশগ্রহণ করবেন দুটি হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সবাই বলেন আমিন। সম্মানিত মুহতারাম হাজরিন, স্পষ্ট বক্তব্য হলো, আগামী দিনের যে বিপ্লব হবে সে বিপ্লব কোনো দাদাবাবুদের বিপ্লব হবে না। আগামী দিনের যে বিপ্লব হবে সে বিপ্লব কোনো স্বৈর শাসকের বিপ্লব হবে না। আগামী দিনের যে বিপ্লব হবে সে বিপ্লব কোনো তন্ত্র মন্ত্র গণতন্ত্র দিয়ে কাজ হবে না। আগামী দিনের যে বিপ্লব হবে সে বিপ্লব কোনো আমেরিকার বিপ্লব হবে না। আগামী দিনের যে বিপ্লব হবে সে বিপ্লব হবে কালিমার। আগামী দিনের যে বিপ্লব হবে সে বিপ্লবের মূল মন্ত্র হবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আগামী দিনের যে বিপ্লব হবে সে বিপ্লবের সংবিধান হবে কুরআন ও সুন্নাহ। আগামী দিনের যে বিপ্লব হবে সে বিপ্লবের মূল মন্ত্র হবে এই স্বাধীন বাংলাদেশে খেলাফতে ইসলাম প্রতিষ্ঠা করা। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, সেই বিপ্লবকে বাস্তবায়ন করার জন্য উলামায়ে কেরাম ইতিপূর্বে রক্ত দিয়েছিল, অদূর ভবিষ্যতে আমরা রক্ত দেব। রক্তের বিনিময়ে আল্লাহর প্রিয় হাবিবের ইজ্জত এবং আবরুকে আমরা হেফাজত করেই ছাড়ব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজরিন, আজকে ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, যে নবীর উম্মত হয়ে আমরা গর্ব করতেছি, যে নবীর উম্মত হিসেবে এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আল্লাহ তাআলা আমার আপনাকে অনেক সম্মান দান করেছেন। সকল সৃষ্টিকুলের শ্রেষ্ঠ জীব হিসেবে দুনিয়াতে আমাকে আপনাকে আল্লাহ তাআলা সম্মান দান করেছেন। সেই নবীর উম্মত হয়ে সেই নবীর বৈবাহিক সম্বন্ধের উপর প্রশ্ন তুলি, চরিত্রের উপর প্রশ্ন তুলি, সেই নবীর ইজ্জত এবং আবরুর উপর প্রশ্ন তুলি, সর্বশেষ খতমে নবুয়তের উপর প্রশ্ন তুলি। আমি বলতে চাই, যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের উপর প্রশ্ন তুলে তারা কখনো প্রকৃত মুসলমান কিংবা মুমিন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজরিন, এই রাসূল আমার আপনার জন্য কতটুকু নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে খুব সুন্দরভাবে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে এমনিতেই পাঠায় নাই,
আমার আপনার জন্য, গোটা পৃথিবীর মানব জাতির জন্য আল্লাহ তাআলা রাসূলকে রহমত হিসেবে প্রেরণ করেছেন। সবাই পড়ি সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই উম্মতেরা কখনো প্রকৃত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত মুমিন হতে পারে না যারা তার সম্পদ থেকে, তার সন্তান থেকে, তার পদ পদবি থেকে, তার পারিবারিক স্ট্যাটাস থেকে, রাষ্ট্রীয় স্ট্যাটাস থেকে, রাষ্ট্রীয় পদ পদবি থেকে, তার উপার্জন থেকে একমাত্র আমি নবীকে বেশি যারা ভালো না বাসবে তারা কখনো প্রকৃত মুমিন হতে পারবে না। আর এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আমার উম্মতের মধ্য থেকে সব কিছুকে উপেক্ষা করে আমি নবীজির উপর যারা ভালোবাসা আস্থা রাখবে তারাই এই ক্ষণস্থায়ী পৃথিবীতে প্রকৃত মুমিন হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, যদি আমি আপনি প্রকৃত মুমিন হতে চাই অবশ্যই রাসূলের সুন্নত আমাকে আপনাকে আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলের প্রত্যেকটা সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। সম্মানিত মুহতারাম হাজিরিন, আলোচনা চলতেছিল কোরআন আমাকে আপনাকে এই ক্ষণস্থায়ী পৃথিবীতে কি কি শিক্ষা দিচ্ছেন, কি কি মেসেজ দিচ্ছেন। তৃতীয় নম্বর, কোরআন আমাকে আপনাকে এই ক্ষণস্থায়ী পৃথিবীতে মেসেজ দিচ্ছেন আমি আপনি যেন দুনিয়াবি যত ধরনের জ্ঞান আছে দুনিয়ার জ্ঞানের সাথে আমি আপনি যেন আখিরাতের জ্ঞান, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, ফিকহের বুৎপত্তি আমরা যেন ইলমি দ্বীন অর্জন করি। ইলমি দ্বীন অর্জন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, قال الله تعالى في كلامه المجيد إنما يخشى الله من عباده العلماء। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনে যারা উলামায়ে কেরাম, যারা কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআনের তাফসীর পড়ে, যারা হাদিস পড়ে, হাদিসের ব্যাখ্যা বুঝে, যারা পুরো ফিকহের বুৎপত্তি অর্জন করে, যারা আলেম সমাজ, যারা ইসলামী জ্ঞানে গুণান্বিত, যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যারা কোরআনের জ্ঞান অর্জন করবে, হাদিসের জ্ঞান অর্জন করবে, যারা আলেম সমাজ, যারা ইলমি দ্বীন অর্জন করবে, যারা মুফতি হবে, মুহাদ্দিস হবে, মুফাসসির হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিষয়ে বলেন তারাই আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় প্রদর্শন করে। সুতরাং উম্মতেরা, সুতরাং বান্দারা, তোমরা তোমাদের সন্তানদেরকে ইলমি দ্বীন অর্জন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করো। তুমি নিজে ইলমি দ্বীন অর্জন করো, তোমার সন্তানকে ইলমি দ্বীন অর্জন করার জন্য তুমি চেষ্টা করো। মাদ্রাসায় ভর্তি করাও, কোরআনের শিক্ষায় যেন শিক্ষিত হয়, হাদিসের শিক্ষায় যেন শিক্ষিত হয়। যদি তোমার সন্তানেরা কোরআন হাদিস মোতাবেক জীবন গঠন করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা আমি আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় প্রদর্শন করবে। আর যারা আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ হলো জান্নাত। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে এই দুনিয়ার জমিনে আমি আপনি জেনারেল শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছি। আজকে এই দুনিয়ার জমিনে আমরা সকলেই বায়োলজি পড়ার জন্য উদ্গ্রীব হয়ে আছি। কেমিস্ট্রি পড়তেছি, ফিলোসফি পড়তেছি, তর্কশাস্ত্র পড়তেছি, ইংরেজি পড়তেছি, গাণিতিক শাস্ত্র পড়তেছি। অথচ আল্লাহ তাআলা বলেছেন দুনিয়াতে যত ধরনের শাস্ত্র আছে কোনো শাস্ত্র অর্জন করলে কোনো সওয়াব হবে না, কোনো শাস্ত্র বা কোনো বিদ্যা অর্জন করলে তার আমলনামায় কোনো সওয়াব পৌঁছবে না। কিন্তু ইলমি দ্বীন অর্জন করলে প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা বান্দার প্রত্যেকের আমলনামায় 10টি করে নেকি লিখে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহিল হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আমার আপনার সন্তানরা তারা যখন মাদ্রাসায় গিয়ে কোরআন পড়বে, তারা যখন মাদ্রাসায় গিয়ে কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, প্রত্যেকটা হরফের বিনিময়ে আমার আপনার সন্তানের আমলনামায় আল্লাহ তাআলা 10টি করে নেকি লিখে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তালাবাল ইলমা কানা কাফারাতান লিমা মাদা। যারা ইলমি দ্বীন অর্জন করবে তাদের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ইলমি দ্বীন অর্জন করার জন্য, কোরআন হাদিস পড়ার জন্য তাদের পিছনের সমস্ত গুনাহ
স্বয়ং আল্লাহ তাআলা মাফ করবেন। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনি ইলম যেন আমি আপনি অর্জন করি, অসংখ্য হাদিসের মাধ্যমে আমাকে আপনাকে সুসংবাদ দিয়েছেন। সর্বশেষ এবং শ্রেষ্ঠ যে একটি সুসংবাদ, আল্লাহ নবী বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই ক্ষণস্থায়ী পৃথিবীতে যারা কোরআন পড়বে, শাফিআন লি আসহাবি, এই কোরআন তার আসহাবের জন্য সুপারিশ করবে। যারা কোরআনের তাফসির পড়বে, কোরআন দেখে দেখে পড়বে, কোরআন মুখস্থ পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব নবীজি বলেন, এই কোরআন কিয়ামত দিবসে তার জন্য সুপারিশ করবে। আর কোরআন যখন আমার আপনার জন্য সুপারিশ করবে, আমি আপনি আল্লাহ তাআলার জান্নাত এমনিতেই আমার আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজরিন, সুতরাং এই ক্ষণস্থায়ী পৃথিবীতে যতদিন আমরা থাকব, নিজেরাও কোরআন পড়ব, আমার সন্তান ছেলে মেয়েকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে তাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করব। যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারি, তাহলে এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আমার আপনার সন্তানের মাধ্যমে আমরাও মৃত্যুর পরে নাজাতের উসিলা হতে পারব। এই সন্তানের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তির পথ সুগম করে দিবেন। যদি আমার একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাই দিতে পারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পারিবারিকভাবে বংশীয়ভাবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জন ব্যক্তির জন্য একজন কোরআনের হাফেজ সুপারিশ করে তাদেরকে জান্নাতে পৌঁছাতে পারে। পড়েন সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে কি দেখা যায়, যখন আমার ছেলে মাদ্রাসায় ভর্তি হয়, যখন আমার ভাতিজা মাদ্রাসায় ভর্তি হয়, তাকে আমরা নিচু করার জন্য, হেয় প্রতিপন্ন করার জন্য আমরা বলি, মাদ্রাসায় শিক্ষিত হয়ে দুনিয়ায় কিছু করা যায় না। আসলে এমনটাই নি ভাই। মাদ্রাসায় শিক্ষিত হয়ে শিক্ষা অর্জন করে দুনিয়ার কোনো কিছু করা যায় না। এমন অনেকে বলে মাদ্রাসায় তো জঙ্গির আস্তানা। এমন অনেক ভাই আছে তারা বলে মাদ্রাসায় কোনো পড়াশোনা হয় না, এমনিতে আনন্দ ফুর্তি উল্লাস করে। অনেকে আছে বলে মাদ্রাসার ছাত্ররা রাষ্ট্রদ্রোহী কাজের সাথে তারা সম্পৃক্ত হয়ে যায়। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত মাদ্রাসার কোনো তালিবুল ইলম, মাদ্রাসার কোনো আলেম, মাদ্রাসার কোনো শিক্ষক এই স্বাধীন বাংলাদেশের মানচিত্রে কখনো কোনো রাষ্ট্রীয়ভাবে গ্রহীত কাজের সাথে সম্পৃক্ত ছিল না, সম্পৃক্ত থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজরিন, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যারা হত্যা করেছে তাদেরকে, তারা কখনো মাদ্রাসার তালিবুল ইলম ছিল না। জিয়াউর রহমানকে যারা হত্যা করেছিল তারাও কোনো মাদ্রাসার তালিবুল ইলম ছিল না। এই স্বাধীন বাংলাদেশের যত ধরনের গ্রহীত কাজ আছে, রাষ্ট্রীয়ভাবে যত ধরনের অপকর্ম আছে, কোনো অপকর্মের সাথে মাদ্রাসার কোনো তালিবুল ইলম সম্পৃক্ত ছিল না। আমি স্পষ্ট ভাষায় আজকের এই ইসলামী মহাসম্মেলন থেকে বক্তব্য দিতে চাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল, সেখানে কোনো মাদ্রাসার তালিবুল ইলম ছিল না। জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, সেখানে কোনো মাদ্রাসার তালিবুল ইলম ছিল না। জাতীয় পর্যায়ে 4 জন নেতাকে হত্যা করা হয়েছিল, সেখানে কোনো মাদ্রাসার তালিবুল ইলম ছিল না। বিডিআর বিদ্রোহ হয়েছে, সেখানে কোনো মাদ্রাসার তালিবুল ইলম ছিল না। হল মার্ক কেলেঙ্কারি হয়েছে, সেখানে কোনো মাদ্রাসার তালিবুল ইলম ছিল না। সোনালী ব্যাংক ডাকাতি হয়েছিল, সেখানে কোনো মাদ্রাসার তালিবুল ইলম ছিল না। রিজার্ভ ব্যাংক চুরি হয়েছে, সেখানে কোনো মাদ্রাসার তালিবুল ইলম ছিল না। এই স্বাধীন বাংলাদেশের টাকা পাচার করে আমেরিকায় যারা বাসভবন তৈরি করেছে, তাদের মধ্যে কোনো মাদ্রাসার তালিবুল ইলম ছিল না। বর্তমানে যারা এই স্বাধীন বাংলাদেশে দেশটাকে পরিচালনা করতেছে, দেশের টাকা পাচার করে যারা প্রবাসের মধ্যে বাড়ি কিংবা প্রসাদ তৈরি করতেছে, তাদের মধ্যে কোনো মাদ্রাসার তালিবুল ইলম ছিল না। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে কোনো অপসংস্কৃতির কাছে মাদ্রাসার কোনো তালিবুল ইলম, মাদ্রাসার কোনো আলেম, কোনো আসাতেজায়ে কেরাম, কোনো শিক্ষক মণ্ডলী সম্পৃক্ত ছিল না, সম্পৃক্ত থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরও জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজরিন, আজকে আমরা মাদ্রাসার শিক্ষকদেরকে অন্য দৃষ্টিতে তাকাই, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ক্ষণস্থায়ী পৃথিবীতে সবচেয়ে উত্তম ব্যক্তি হলো তারাই যারা কোরআন শিক্ষা দেয় এবং শিক্ষা গ্রহণ করে। আমার আপনার সন্তান যখন কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, কোরআনের জ্ঞান অর্জন করবে এবং যে সমস্ত আসাতেজায়ে কেরাম কোরআনের শিক্ষাটুকু দিচ্ছে
তারা হলো এই ক্ষণস্থায়ী পৃথিবীতে সর্বোত্তম এবং শ্রেষ্ঠ ব্যক্তি। সুতরাং মাদ্রাসার তালিবুল ইলমদের সাথে আমরা সবসময় ভালো আচরণ করব এবং মাদ্রাসার শিক্ষক মণ্ডলী আসাতেজে কেরাম যারা আছে উনাদের সাথেও আমরা ভালো আচরণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তালিবুল ইলমদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করার মাধ্যমে বাকি জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক। সবাই পড়েন আমিন। সম্মানিত মুহতারাম হাজরিন, কুরআন আমাকে আপনাকে কি মেসেজ দিচ্ছেন? চতুর্থ নম্বর, কুরআন আমাকে আপনাকে মেসেজ দিচ্ছেন আমি আপনি যেন অমুসলমানদের কৃষ্ট কালচার এই ক্ষণস্থায়ী পৃথিবীতে কখনো গ্রহণ না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের ভাষায় আমাকে আপনাকে মেসেজ দিচ্ছেন, قال الله تعالى في كلامه المجيد لا تتخذوا اليهود والنصارى أولياء। এই ক্ষণস্থায়ী পৃথিবীতে যারা তোমরা মুমিন মুসলমান ইমানদার বান্দা আছো, মুসলিম পরিচয়ে এই ক্ষণস্থায়ী পৃথিবীতে তোমরা বসবাস করতেছ, তোমরা কখনো ইহুদি নাসারা খ্রিস্টান কিংবা অমুসলমানদের কৃষ্ট কালচার গ্রহণ করবে না। যদি অমুসলমানদের কৃষ্ট কালচার গ্রহণ করো তাহলে তোমরা কখনো প্রকৃত মুমিন হতে পারবে না। আর যারা অমুসলমানদের কৃষ্ট কালচার গ্রহণ না করবে আল্লাহ তাআলা তাদেরকে প্রকৃত মুমিন হিসেবে ঘোষণা করেছেন। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু বারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, আজকে আমাদের সমাজে আমরা যখন লক্ষ্য করি দেখা যায় আমাদের সমাজের মধ্যে প্রতিনিয়ত অন ইসলামিক যে কার্যক্রম আছে প্রতিনিয়ত আমরা করতেছি। অমুসলমানদের যে কৃষ্ট কালচার, এই কৃষ্ট কালচারের সাথে আমি আপনি সম্পৃক্ত হয়ে গেছি। এই সম্পৃক্ত হওয়ার কারণেই আজকে আমাদের মুসলিম উম্মাহ, মুসলিম বিশ্ব, মুসলিম রাষ্ট্রগুলো অমুসলমানদের আগ্রাসন থেকে আমরা রেহাই পাচ্ছি না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজরিন, আজকে ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, আমি আপনি যখন লক্ষ্য করলে দেখতে পাই মুসলমানদের সেই কণ্ঠ আজকে রুদ্ধ হয়ে গিয়েছে। মুসলমানদের কণ্ঠে আজকে হকের কথা বলতে পারতেছে না। মুসলমান যখনই হকের মেসেজ দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে যায় তখনই মুসলমানদের উপর অত্যাচার এবং নিপীড়ন চলতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজের কিছু মুসলিম রাষ্ট্র, মুসলিম নেতা এমনও আছে যারা অমুসলমানদের পা চাটা গোলামি করতেছে। কথা বলেন ঠিক কিনা? যদি গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ সকলেই একত্রিত হয়ে যেত তাহলে অমুসলমানরা মুসলিম উম্মাহের উপর কখনো আগ্রাসনের হাত, নিপীড়নের হাত কখনো প্রসারিত করতে পারত না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজরিন, তাই গোটা বিশ্ব মুসলিম উম্মাহের কাছে আমি অদমের পক্ষ থেকে আজকের এই ইসলামী মহাসম্মেলন থেকে একটাই মেসেজ দিতে চাই, মুসলমান এভাবেই যদি নীরব ও নিস্তব্ধতার ভূমিকা পালন করতে থাকো, যার যার মাস্তা আকার মতভেদ নিয়ে যদি তার খানকায় বসে থাকো, মনে রাখবে তোমার আমার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি চলতেই থাকবে। তোমার আমার প্রিয় হাবিব রাসূলের চরিত্রের উপর প্রশ্ন চলতেই থাকবে, রাসূলের খতমে নবুয়তের উপর প্রশ্ন চলতেই থাকবে, রাসূলের ইজ্জত এবং আবরুকে নিয়ে প্রশ্ন চলতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি মুসলমান মাথার পাগড়ি মাথায় পড়ে জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারো, রব্বে কাবার কসম করে বলছি আমেরিকার হোয়াইট হাউসে কালিমার পতাকা আবার উড্ডয়ন হবে, রাশিয়ার মোস্তাদ মুসলিম উম্মাহ আবারও দখল করবে। রব্বে কাবার কসম করে বলছি গোটা পৃথিবীর রাজশক্তি মুসলমানের পায়ে লুটে পড়তে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজরিন, আজকে কুচক্রমহল আমাকে আপনাকে প্রশ্ন করে বাংলাদেশের যে ইসলামী আন্দোলন আছে, বাংলাদেশের যে ইসলামী দলগুলো আছে, বাংলাদেশের যে ইসলামিক প্ল্যাটফর্মগুলো আছে, ইসলামিক প্ল্যাটফর্মগুলোর অবদান কি? নাস্তিক এবং মুরতাদ আজকে আমাকে আপনাকে প্রশ্ন করে এই ক্ষণস্থায়ী পৃথিবীতে বাংলাদেশ ইসলামী আন্দোলনের অবদান কি? নাস্তিক এবং মুরতাদ আজকে আমাকে আপনাকে প্রশ্ন করে বাংলাদেশ মুজাহিদ বাহিনীর অবদান কি? নাস্তিক এবং মুরতাদ আজকে আমাকে আপনাকে প্রশ্ন করে বাংলাদেশ খেলাফতে মজলিসের অবদান কি? সর্বশেষ নাস্তিক এবং মুরতাদ আজকে আমাকে আপনাকে যখন প্রশ্ন করে বাংলাদেশ হেফাজতে ইসলামের অবদান কি, স্পষ্ট ভাষায় আজকের এই ঐতিহাসিক মহাসম্মেলন থেকে বলে দিতে চাই, হেফাজতে ইসলাম যদি না থাকতো 2024 সালে 5 আগস্টে কোটা সংস্কার বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা বিরোধী চক্র এদেশের স্বাধীনতাকে আবারও বিপন্ন করে ছাড়তো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজরিন, এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে কোরআনের মাধ্যমে অসংখ্য অগণিত মেসেজ দিয়েছেন যেন এই দুনিয়ার জমিনে আমি আপনি আমাদের জীবনটাকে সুন্দরভাবে গড়তে পারি। সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে কোরআনের মাধ্যমে যে মেসেজ দিয়েছেন
বান্দারা দুনিয়াতে তোমরা অসংখ্য গণিত ভুল করেছ, ভুলটাকে ভুল মনে করে যদি তোমরা আমি আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দারা যখন আমি আল্লাহ তাআলার কাছে গুনাহকে গুনাহ মনে করে তওবা করবে, সেই তওবা আল্লাহ তাআলা কবুল করে নেবেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যারা নিজেদের কৃতকর্মের উপর গুনাহের উপর আর্তনাদ হয়ে গুনাহকে গুনাহ মনে করে তওবা করবে, তাদের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। পড়েন সুবহানাল্লাহ। সর্বশেষ আল্লাহর প্রিয় হাবিব রাসূল বলেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির, মৃত্যুর শয্যায় উপনীত হওয়ার শেষ মুহূর্ত আগ পর্যন্ত যদি আমরা তওবা করতে পারি, সেই তওবাটাকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আমার আপনার তওবা কবুল করে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঠিকানাকে আল্লাহ তাআলার সুবিশাল জান্নাত দান করবেন। সবাই পড়ি সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজরিন, আমি আপনাদের সম্মুখে নির্দিষ্ট বিষয়বস্তুতে কুরআন আমাকে আপনাকে কি মেসেজ দিচ্ছেন, পাশাপাশি সমসাময়িক বিষয়ে 5টি মেসেজের বর্ণনা আমি আপনাদের সম্মুখে আলোচনা করেছি। মহান রব্বে কারীম সর্বপ্রথম সেই অনুপাতে আমাকে আমল করার, আপনারা যারা উপস্থিত হয়ে শ্রবণ করেছেন, যারা বাসায় বসে আমার আলোচনাটুকু শ্রবণ করেছেন, পর্দার আড়াল থেকে আমার যে সমস্ত সম্মানিত মা ও বোনেরা আমার আলোচনাটুকু শ্রবণ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই অনুপাতে আমল করে বাকি জীবন গঠন করার, বাকি জীবন অতিবাহিত করার তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন। মুহতারাম হাজরিন, অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাই।